যখন ইউসুফ তার আব্বাকে বলল, হে আমার শ্রদ্ধেয় বাবাজান, আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি 11টা তারকা, সেই সাথে সূর্য এবং চন্দ্র, এরা 13 জন একসাথে আমাকে সেজদা করতেছে। আমাকে কি করতেছে? সেজদা করতেছে। ইজ কালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমর রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান ইউসুফ, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের নিকট বর্ণনা করিও না। ফায়াকিদু লাকা কাইদা, যেহেতু এরা তোমার মায়ের পেটের ভাই নয়, বৈমাত্রিক ভাই, বাপ যদিও একজন, মা কিন্তু দুইজন, যেহেতু এরা তোমার মায়ের পেটের ভাই না, এরা আগে থেকেই তোমাকে হিংসা করে, সেহেতু এই স্বপ্নটা শোনার পরে নবুয়তের বংশের সন্তান যেহেতু স্বপ্নের তাৎপর্য বুঝতে তাদের দেরি হবে না, আর স্বপ্নের তাৎপর্য বুঝে আসলেই এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে, তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করবে। কারণ এই স্বপ্ন ফাঁস হইলে শয়তান তাদেরকে প্ররোচনা দিবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই হলো আয়াতে কারিমার মোটামুটি বাংলা অনুবাদ। এইবার এখান থেকে আমাদের কিছু বুঝার বিষয় আছে। 1 নম্বর বুঝার বিষয় হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম কে? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইল বংশের প্রথম নবী, বনি ইসরাইল বংশের প্রথম নবী। এখনো পর্যন্ত হয় নাই, আরো পরে যাইয়া হইছে। এখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা আর সূর্য আর চন্দ্র, 13 জন একসাথে উনাকে সেজদা করতেছে। 11টা তারকা হইল ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই, 11 জন ভাই। ইউসুফ আলাইহিস সালামেরা ইউসুফ আলাইহিস সালাম সহ মোট 12 ভাই। 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের আগের সংসারের, আর 2 ভাই ইয়াকুব আলাইহিস সালামের পরের সংসারের। আগের সংসারের 10 জন, পরের সংসারের ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বিনিয়ামিন সহ 11 জন। এই হইল 11টা তারা, আর সূর্য হইল আব্বা, চন্দ্র হইল আম্মা। এই 13 জনে ইউসুফ আলাইহিস সালামের কি করতেছে? সেজদা করতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা এই স্বপ্ন শোনার পরে ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, বাবা এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে কইও না, তোমার ভাইদের কাছে কইও না। কেন? ইয়াকুব আলাইহিস সালাম আব্বা, তো ইয়াকুব আলাইহিস সালাম কি? আব্বা। জন্ম দেওয়া সন্তানদেরকে বাপের চেয়ে বেশি চিনে কে? মা। মায়ের পরে বাবা। আমার সন্তানের স্বভাব কিরকম, মেজাজ কিরকম, এটা আমার চেয়ে ভালো কে জানে? কথা বুঝছেন না বুঝেন নাই? অতএব হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের কার মেজাজ কিরকম, এই কথা ইয়াকুব আলাইহিস সালামের থেকে বেশি কেউ জানতো না। ইয়াকুব আলাইহিস সালাম আগে থেকেই জানে যে উনার আগের ঘরের 10 জন সন্তান পরের ঘরের সন্তান ইউসুফের হিংসা করে। ইউসুফের কি করে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাদের জানার বিষয় হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম কি উনার ভাইয়েরা হিংসা করে কেন? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ লিখেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ ইউসুফ আলাইহিস সালামকে 2 কারণে হিংসা করে। 1 নম্বর কারণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার 12 জন সন্তানের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে ইউসুফকে। বেশি মহব্বত করে কাকে? ইউসুফকে। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু নবী, উনি ওহীর মাধ্যমে জানতেন ওনার বংশ থেকে হাজার হাজার নবী রাসূল বাইর হবে, আর এদের সবাই গোড়া হবে ইউসুফ। এই 12 জন সন্তানের মধ্যে নবুয়ত জারি হবে একমাত্র ইউসুফের মাধ্যমে, একমাত্র নবী হবেন ইউসুফ। এই কথাটা জানা থাকার কারণে ইয়াকুব আলাইহিস সালাম অন্য সন্তানদের থেকে ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। আর আব্বার এই অধিক ভালোবাসা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাল হইয়া দাঁড়াইছে। এই বেশি ভালোবাসাটা ভাইয়েরা মান নিতে পারে না, এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করে। 1 নম্বর। 2 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা অতুলনীয় অবর্ণনীয় রূপ দান করছিলেন, সৌন্দর্য দান করছিলেন। সেটার পরিমাণ কত? আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের সফরের থেকে ঘুরে আসার পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের সামনে মেরাজের যে বর্ণনা দিতেছিলেন, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে এটা বর্ণনা দিতেছিলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সাত আসমানে সাতজন নবীর সাথে কি হয়েছে? আমার তালেবে ইলম ভাইয়েরা, আপনাদের উপকারের জন্য একটা কথা বলি, যদি আপনারা কোন আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নবীর সাথে দেখা হয়েছে এটা সংক্ষেপে মুখস্থ রাখতে চান, তাহলে একটা শব্দ মুখস্থ রাখবেন, আয়াহুম ইব্রাহিম। আয়াহুম ইব্রাহিম। এখানে 7টা বর্ণ আছে, আরবি বর্ণ। প্রত্যেকটা বর্ণ এক একজন নবীর নামের প্রথম বর্ণ, এক একজন নবীর নামের প্রথম বর্ণ। আয়াহুমের প্রথম বর্ণ আলিফ, আলিফে আদম। দ্বিতীয় বর্ণ আইন, আইনে ঈসা। তৃতীয় বর্ণ ইয়া, ইয়াতে ইউসুফ। চতুর্থ বর্ণ আলিফ, আলিফে ইদ্রিস। পঞ্চম বর্ণ হা, হাতে হারুন। ষষ্ঠ বর্ণ মিম, মিমে মূসা। 7 নম্বরে ইব্রাহিম। আয়াহুম ইব্রাহিম। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এটা বর্ণনা করতে যাইয়া যখন তৃতীয় আসমানের আলোচনা আসছে, নবীজি বললেন তৃতীয় আসমানে আমার সাথে দেখা হয়েছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে, এবং আমি আশ্চর্য হইলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের একাই অর্ধেক দিয়া তৈরি করছে। কাদ উতিয়া শাতরাল হুসন, কাদ উতিয়া শাতরাল হুসন। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক যেই সৌন্দর্য সৃষ্টি করছেন, এই সৌন্দর্যের অর্ধেক দিয়া ইউসুফ আলাইহিস সালামকে যদি বানাইয়া থাকেন, বাকি অর্ধেক দিয়া বাকি সমস্ত সৃষ্টি তৈরি করছেন না, তাহলে বাকি অর্ধেকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? তাহলে হিসাবে বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর রূপের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কম। হিসাবে তো কয়, আপনি আন্তাজি কইলেও বলি অর্ধেক দিয়া বানাইছে ইউসুফ আলাইহিস সালামের একা, বাকি অর্ধেক দিয়া বাকি সবাইরে বানাইছে। তো বাকি সবাইয়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়ছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগের ভাগে এক ভাগ যেটা পড়ছে সেটা না, ইউসুফ আলাইহিস সালামের ভাগে তো একাই অর্ধেক। তাহলে হিসাব মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পরিমাণের চেয়ে কম না হিসাব মতে। এবার শুনেন আমার বেরাজ সাহাবা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে একদিন একজন ইহুদি মহিলা কোনো এক কাজে এসেছে। কথায় কথায় এক পর্যায়ে ইহুদি মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করে, আয়েশা বলো দেখি তোমার স্বামীর সৌন্দর্য বেশি না আল্লাহর নবী ইউসুফের সৌন্দর্য বেশি? জিজ্ঞেস করলো কে? ইহুদি মহিলা। কাকে জিজ্ঞেস করলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাবে বলেন, ও ইহুদি মহিলা, এই প্রশ্ন তুই আমাকে কেন করলি? আমি বুঝি তোদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে একটা কথা তোরা পেয়েছিস। ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাকের সৃষ্ট রূপ আর সৌন্দর্যের অর্ধেক দিয়া একাই তৈরি করেছেন। এই জন্য তোদের সংশয় হইছে তোদের ইউসুফের থেকে আমার স্বামীর সৌন্দর্য বুঝি কম। ইহুদি মহিলা, শোন, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ পাক সর্বপ্রথম কতগুলা রূপ আর সৌন্দর্য তৈরি করেছেন। এই রূপ আর সৌন্দর্যকে 2 ভাগ করেছেন। এক ভাগ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন, আর এক ভাগ দিয়া গোটা সৃষ্টি জগৎকে, মানব দানব হায়াওয়ান জানোয়ার কীট পতঙ্গ আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত যত সৌন্দর্য আছে সব দিয়া বাকি অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টিকে তৈরি করেছেন। ওই ইহুদি মহিলা, এই দোনো ভাগ সৌন্দর্যকে একসাথ করলে যেই পরিমাণ হয় ওই পরিমাণ সৌন্দর্য
আমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাই দান করছে। হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, आँचे खोबा हमादारंद तू तन्हादारी, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरा तालिबे दीदार बनाया। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আর একটু বিশ্লেষণ করলে আপনারা আর একটু ভালো বুঝতেন, কিন্তু এর চেয়ে বেশি বিশ্লেষণ করার আজকে হাতে সময় নাই। আমাদের প্রিয় নবী সরকার দু আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুন নাস, সুলতানুল মুমিনিন, সুলতানুল মুসলিমিন, সুলতানুল জাহিদিন, সুলতানুল সালেহিন, সুলতানুল আরিফিন, সুলতানুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, সুলতানুন নাস ফিল ঈমান, সুলতানুন নাস ফিল আমল, সুলতানুন নাস ফিল জামাল, সুলতানুন নাস ফিল কামাল। সব দিকে বাচ্চা, সব দিকে কি বাচ্চা। তাহলে এবার বুঝে থাকলে বলুন, হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ বেশি? কিন্তু একটা নোক্তা আছে, নোক্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ইউসুফ আলাইহিস সালামের থেকে যদি বেশি হয়, ইউসুফ আলাইহিস সালামের রূপের দিকে এমনি করে তাকাইয়া মিশরের কতগুলা মহিলা মশারা হইয়া গেল, ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটি ফেলল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া একটা মানুষও তো আঙ্গুল তাঙ্গুল কাটে নাই, আঙ্গুল তাঙ্গুল কাটে নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ইউসুফ আলাইহিস সালামের থেকে বেশি কেমনে সাব্যস্ত হলো? আমার ভাইরা দোস্ত আহবাব, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা শরীরের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়া দিয়েছেন, পর্দা, যাতে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ রূপ বিকশিত না হয়। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালে কামেল দুনিয়াতে বিকশিত হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা নবীজির থেকে উপকৃত হইতে পারবে না, নবীজির রিসালাতের থেকে উপকৃত হইতে পারবে না। দিনের 12টার সময় পরিষ্কার আকাশে সূর্যের দিকে যেমন তাকানো যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জামাল যদি বিকশিত হতো, একটা মানুষও নবীজির চেহারার দিকে তাকাইতে পারত না, কারণ নবীজির চেহারা সূর্যের থেকেও কোটি গুণ বেশি সুন্দর, সূর্যের থেকেও বেশি সুন্দর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উম্মতেরা, আমার পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হবে, আমার পরিপূর্ণ সৌন্দর্য প্রকাশ পাবে জান্নাতের মাহফিলের মধ্যে। কোথায়? জান্নাতের মাহফিলের মধ্যে। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে একটা কোরআনের মাহফিল হবে। কিসের মাহফিল? আজকের এইটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। ও বেরা, যত ছাপাবাজি করেন না কেন, যত পণ্ডিতি করেন না কেন, পৃথিবীর আর কোনো সভা সমাবেশ মহাসমাবেশ দুনিয়ার পরে আর থাকবে না, কিন্তু কোরআনের মাহফিল জান্নাতেও থাকবে। জান্নাতেও কি থাকবে? বেশ কম এইখানের কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামরা কোরআনের আয়াত তেলাওয়াত করি, অনুবাদ করি, ব্যাখ্যা করি, আপনাদেরকে বুঝায়। জান্নাতের মধ্যে এই তরজুমা আর ব্যাখ্যা থাকবে না, জান্নাতের মধ্যে কোরআনের শুধু তেলাওয়াত আর তেলাওয়াত হবে। কি হবে? তেলাওয়াত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মাহফিলটার আয়োজন করবেন স্বয়ং রব্বুল আলামিন। স্বয়ং রব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ পাক বলবেন কুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কি বিশাল আকৃতির একটা স্টেজ তৈরি হবে। আজকে কাসিমুল উলুম মাদ্রাসার স্টেজের মধ্যে সর্বসা করলে কয়জন মানুষ বসতে পারবে আপনাদের ধারণা? 500 বসতে পারবে? শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরের স্টেজের মতো হবে। হ্যাঁ, 500 বসতে পারবে, না হলে 20-30 জন, এর বেশি বসতে পারবে না। আর জান্নাতের স্টেজের মধ্যে
শুধু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ১৬ লক্ষ নবী রাসূল। কোথায়? স্টেজে। এবার একটা স্টেজে ১৬ লাখ মানুষ যদি ধারণ করে, স্টেজ এটা কত বড়? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সামনের দিকে ফ্রন্ট সাইডে এরকম ২টা কুরসি থাকবে। কুরসি একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मौका खुसरू, खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मौका खुसरू, मोहम्मद शम्अ महफिल बूद शब जाए के मनबूदम, मोहम्मद शम्अ महफिल बूद शब जाए के मनबूदम। मोहम्मद रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम বলেন, এই স্টেজের সামনে আল্লাহু আকবার, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই শত সহস্র কোটি মানুষেরা উপস্থিত থাকবে স্টেজের সামনে। শ্রোতা হিসাবে 2 ভাগে ভাগ করা থাকবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের শ্রোতাদের জন্য প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের চেয়ার দেওয়া হবে, স্বর্ণের চেয়ার, স্বর্ণের কুরসি। আর সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য মেশকো আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। দোতলায় উঠার যে সিঁড়ি আপনারা ব্যবহার করেন, এরকম দাপে 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 মেশকো আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। সর্বোচ্চ দাপের জান্নাতীরা যেন সমানভাবে জান্নাতের মঞ্চের কার্যক্রমগুলা উপভোগ করতে পারে। আমার ভাইরা, দোস্ত আহবাব, লম্বা ঘটনা, সেটা বোঝানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো জান্নাতের এই মাহফিলের কার্যক্রম কি হবে। দোস্ত আহবাবেরা, জান্নাতের এই মাহফিল, আল্লাহু আকবার, সর্বপ্রথম সূচনা হবে কি দিয়া? শরাবে তাহুর দিয়া। কি দিয়া? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাকের বানানো জান্নাতীদের খেদমতের জন্য 3টা চির বালক দল থাকবে। 3টা চির বালক দল থাকবে। এদের এক নাম হলো বিলদানে মুখাল্লাদুন, আরেক নাম হলো গিলমান। এদের বয়স প্রত্যেকের 10 বছর হবে। সেম টু সেম চির বালক দল। এরা 3 দলে বিভক্ত থাকবে। এক দলের কাছে ড্রাম থাকবে, আরেক দলের কাছে জগ থাকবে, আরেক দলের কাছে গ্লাস থাকবে। ড্রামওয়ালারা জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে। আর গ্লাসওয়ালারা কাতারে কাতারে, লাইনে লাইনে এক একজন জান্নাতীর হাতে এক একটা শরাবে তাহুরের গ্লাস ধরাইয়া দিবে। আর বেশি বলার আজকে সুযোগ নেই। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই শরাবে তাহুরের পরিবেশন কতক্ষণ চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের এই মাহফিলের কার্যক্রমের প্রারম্ভে, কার্যক্রমের উদ্বোধন লগ্নে ডাক দিবেন আল্লাহর বানানো ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, কোথায় তুমি? ইসরাফিল আলাইহিস সালাম জবাব দিবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি, হে রব, আমি তো আসি, আমাকে কেন ডাকতেছেন? আল্লাহ পাক বলবেন, ইসরাইল, আসো, তুমি স্টেজের কোনায় আসো। স্টেজের কোনায় আসি, তোমার সুললিত কণ্ঠে আমার জান্নাতি বান্দাদেরকে একটা হামদে বাড়ি পরিবেশন করে শোনাও। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হইয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাম সুললিত কণ্ঠে আরবি ভাষার হামদে বাড়ি পরিবেশন শুরু করবে। কতক্ষণ চলবে হামদে বাড়ির পরিবেশন? যতক্ষণ চলবে শরাবে তাহুরের পরিবেশন। কতক্ষণ চলবে শরাবে তাহুরের পরিবেশন? যতক্ষণ চলবে হামদে বাড়ির পরিবেশন। আমার ভাইরা, দোস্ত আহবাব, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের হামদে বাড়ি পরিবেশন শেষ হবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে। বলবেন, ও দাউদ, কোথায় তুমি? দাউদ আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি, আমি তো হাজির আছি, আয় আমার রব। আল্লাহ পাক বলবেন, দাউদ স্টেজের কোনায় আসো। দাউদ আলাইহিস সালাম স্টেজের কোনায় আসবে। বলবেন, ও দাউদ, তোমাকে আমি একটু সুললিত কণ্ঠ দিয়েছিলাম। তোমার কণ্ঠে জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে বসে থাকতো। ওই নদীর মাছগুলা নদীর কিনারায় কিনারায় বসে থাকতো। তোমার
কণ্ঠে জাবুরের তেলাওয়াত এত সুন্দর, তোমার সেই সুললিত কণ্ঠ আমার বন্ধুর উম্মতেরা দেরিতে দুনিয়াতে আসার কারণে শুনতে পায় নাই। আজকে আমার বন্ধুর উপরে আমার যে কালাম নাজিল হয়েছিল দুনিয়াতে, সেই কালামুল্লাহ থেকে একটা সূরা সূরায়ে তাহা তুমি একটু তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ পাকের হুকুমের সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে, আর সেখান থেকে সূরায়ে তাহা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শুনাইতে থাকবে। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, এবার আল্লাহ পাকের বাম পাশে বসা প্রধান অতিথির আসন অলঙ্কৃতকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন রব্বুল আলামিন, বলবেন বন্ধু আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদের দাঁত ভাঙে নাই, আমার কোরআনের জন্য দাউদের শরীর পাথরের আঘাতে জর্জরিত হয় নাই, আমার কোরআনের জন্য দাউদ উপবাস কাটে নাই। আপনি কষ্ট করেছেন আমার কোরআনের জন্য, আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে আর কেউ তত সুন্দর করে তেলাওয়াত করতে পারবে না। বন্ধু, সর্বোচ্চ কথা, আপনাকে যেই কণ্ঠস্বর আমি দিয়েছি এই কণ্ঠস্বর কোনো ফেরেশতাকে দেই নাই, পূর্ববর্তী কোনো নবী রসুলকে দেই নাই। আমার সৃষ্টি করা মানুষদের মধ্যে, আমার সৃষ্টি করা ফেরেশতাদের মধ্যে, জিন ইনসানের মধ্যে, ফেরেশতাদের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে আপনার চেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী আমি আর কাউকে বানাই না। বন্ধু আমার, আজকে আপনি আপনার সেই সুললিত কণ্ঠে আমার কোরআনের মধ্যে আপনার নামের দ্বারাই শুরু করা একটা সূরা আছে, যেই সূরাটা গোটা কোরআন শরীফের হাট, কলবুল কোরআনে সূরাতু ইয়াসিন, সেই সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করি, আপনি আমার বান্দাদেরকে একটু শোনান। আল্লাহ পাকের হুকুম পাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সুললিত কণ্ঠে আমার ভাইরা সূরা ইয়াসিনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, মিনার ময়দানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাওয়ারের উপরে বসা একদিকে যাইতেছে, আমি যে নবীজির পিছনে পিছনে আছি এটা নবীজি জানে না, আমি নবীজির পিছনে পিছনে যাইতেছি, নবীজি সামনে সামনে যাইতেছে। এমত অবস্থায় গুনগুন গুনগুন করি রহমতুল লিল আলামিন কোরআনে কারীম তার তিলের সাথে তেলাওয়াত করতেছে কারি সাহেবদের মতো। এখন কারি সাহেবদের তেলাওয়াত শুননি আপনারা? আল্লাহু আকবার! ঈদি শাবানের কেরাত শুনলে আমি নিজেও তো ঠিক দেখতে পারি। হরি বাপ রে বাপ, এর লম্বা নিঃশ্বাস কেমনে মানুষের থাকে কারি ঈদি শাবান। এই জন্য আমি বলি স্কুল কলেজের বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই না, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ অর্থ কি? আব্বা, ও দাদা, ও ভাই, ও নেতা, আমনেরে কবরে রাখতেছি আল্লাহর নামের সাথে এবং রসুলের আদর্শের উপর, আল্লাহর নামের সাথে এবং রসুলের আদর্শের উপর। কারণ আল্লাহ ছাড়া এই কবরে ফেরেশতার মাইরের থেকে বাঁচানোর মতো আর কেউ নাই। আর আল্লাহ আপনারে ওই সময় বাঁচাবে যখন আপনার সাথে রসুলের আদর্শ মোতাবেক আচরণ করা হবে। অদুস্ত আপনার জীবদ্দশায় রসুলের আদর্শের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, 1 কোটি মানুষে আপনারে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই কবরে থুইলে ফেরেশতার লাথি মাফ হবে? ফেরেশতার লাথি মাফ হবে? এই জন্য জিন্দা থাকতে সোজা হইয়া মরেন, মরিয়া সোজা হইলে কোনো লাভ নাই। জিন্দা থাকতে রসুলের আদর্শের উপরে উঠেন, মরিয়া মিল্লাতে রাসূলের উপরে দাফন হইলে কোনো লাভ না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কায়সাওয়াদ নেসবত তোরা। আমার ভাইরা, জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত যদি শুনতে চান, তাহলে দুনিয়াতে অবশ্যই চলনে বলনে করণে শয়নে স্বপনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠতে হবে। দাদা বাবুর আদর্শের উপরে উঠলে চলবে না, জর্জ ডব্লিউ বুশের আদর্শের উপরে উঠলে চলবে না, ওই ডোনাল্ড ট্রাম্পের আদর্শ লালন করলে চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ করবেন,
এবার রব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা তোমরা এতদিন পর্যন্ত শুনছো কোরআন শরীফ কালামুর রহমান, কালামুর রহমান, রহমানের কালাম, রহমানের কালাম, বিশ্বাস করছো, কোরআন শিখছো, শিখাইছো, পড়ছো, পড়াইছো, কোরআনকে মহব্বত করছো, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করছো, কোরআনওয়ালাদেরকে মহব্বত করছো, কিন্তু যেই রহমানের কালাম সেই রহমানকে দেখো নাই, সেই রহমানের কণ্ঠে রহমানের কালামটা তোমরা শুনো নাই, আমাকেও দেখো নাই। আজকে আমি আমার নূরে জামালি লইয়া, আমার নূরে জামালি লইয়া তোমাদের সামনে উপবেশন করেছি। বান্দা মন ভরিয়া আমার দিদার লাভ করো আর আমার মুখে আমার কোরআনের তেলাওয়াত শোনো। আল্লাহ পাক বলে সেদিন সূরাতুর রহমান জিনাতুল কোরআন, কোরআনে কারীমের অলংকার হিসাবে আখ্যায়িত সূরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত খুদ রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। কেমনে শুরু করবেন? কেমনে? আমরা তো সূরা রহমানের তেলাওয়াত শুরু করি আর রহমান আল্লামাল কোরআন। সেদিন রব্বুল আলামিন শুরু দিয়ে আরেকটা শব্দ বাড়াই দিবেন, আরবি শব্দ আনা। আনা শব্দের অর্থ হলো আমি। আনা শব্দের অর্থ কি? আমি। আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান। ও আমার বান্দারা, আমি রহমান, আমি রহমান আল্লামাল কোরআন। আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম আমার বন্ধুকে, কোরআন শিক্ষা আমি দিয়েছিলাম, আমি রহমান। বুঝে থাকলে বলুন, স্বয়ং রব্বুল আলামিন নিজের কালাম নিজে যখন তেলাওয়াত করা শুরু করবেন, জান্নাতি মানুষেরা হুঁশ হারা হয়ে যাবে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন এই বর্ণনা দিচ্ছিলেন, সাহাবী একজন দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম সব ঘটনা, কিন্তু আমার একটা জানার বিষয় আছে। নবীজি কয়, কি জানার বিষয়? কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এই মাহফিলটা তো ছোট মোটো মাহফিল না। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতবাসী হবে, এদের সংখ্যা তো শত সহস্র কোটি ছাড়াইয়া যাবে। এই শত সহস্র কোটি মানুষের এই সমাবেশটার মধ্যে আলোকসজ্জার ব্যবস্থা কি হবে? বাতির ব্যবস্থা কি হবে? আলো আসবে কোথার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার সাহাবী বুঝলা না বুঝি, সেখানে আলাদা কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, আলাদা কোনো বাতির ব্যবস্থা থাকবে না। এই শত সহস্র কোটি মানুষের মাহফিলটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা আলোকিত হইয়া থাকবে। खुदा खुद मेरे महफिल बूदे अंदर ला मका खुसरो, खुदा खुद मेरे महफिल बूदे अंदर ला मका खुसरो, मोहम्मद शम्ए महफिल बूदे सब जाए के मनबूदम। আমার বেরা দোস্ত বাপ, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, ওর সারা দুনিয়ার সমস্ত মাখলুক যেই পরিমাণ সৌন্দর্য আর রূপের মালিক হয়েছে, এই সবগুলারে একসাথ করলে যেই পরিমাণ হয়, পুরাটার মালিক একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজির রূপ আর সৌন্দর্যকে দুনিয়াতে বিকশিত হতে দেন নাই রব্বুল আলামিন। নবীজির পরিপূর্ণ রূপের বিকশিত হবে কোথায়? জান্নাতের মাহফিলে, জান্নাতের স্টেজ থেকে নবীজির চেহারার আলোর দ্বারা গোটা মাহফিলটা আলোকিত হইয়া থাকবে, আলাদা কোনো লাইটের ব্যবস্থা থাকবে না। এই জন্য আল্লাহর আশিকেরা কয়, খেয়ালে আরেফা বাশুদ মুহাম্মদ, জামালে দিলবরা বাশুদ মুহাম্মদ, ফলকের রূহ যা বাশুদ মুহাম্মদ, জমিরা ইজ্জু শাহ বাশুদ মুহাম্মদ, চেরামি তরসিয়ায়ে মজহর সে মাহশর, কিয়ারত বেগুমা বাশুদ মুহাম্মদ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের সৃষ্ট সৌন্দর্যের একাই অর্ধেকের মালিক, একাই অর্ধেকের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কম, কিন্তু এমনি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পরিমাণ অত্যাধিক, অধিক না কম? অধিক, অত্যাধিক, অধিক। আল্লাহু আকবার। অর্ধেক সৃষ্টির অর্ধেক সৌন্দর্য একা দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। এই সৌন্দর্য, এটা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাল হয়ে গেছে। এই অধিক সৌন্দর্যের মালিক হওয়ার কারণে চেহারা চন্দ্র থেকে সূর্য, চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর। এখন এইটা ভাইদের জন্য হিংসার কারণ হয়ে গেছে। এই দুই কারণে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত। ইউসুফ আলাইহিস সালামকে কি করত? হিংসা করত।
হিংসার বশীভূত হইয়া তারা ঐক্যবদ্ধ হয়েছে ইউসুফ আলাইহিস ইসলামকে মেরে ফেলবে। ইউসুফ আলাইহিস ইসলামকে কি করবে? মেরে ফেলবে। এখন কেমনে মারবে? ইউসুফ আলাইহিস ইসলামের তো হযরত ইয়াকুব আলাইহিস ইসলাম চোখে 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 রাখে, বাপের চোখের নজরের আড়ালে যাইতে দেয় না। এখন ভাইয়েরা সব একসাথে হইয়া বাপের কাছে গেছে, যাইতে ইউসুফের সাথে করে নিয়ে গেছে। যাইয়া কয়, আব্বা আমরা মাঠে খেলাধুলা করার জন্য যাই, আমাদের ছোট ভাই ইউসুফ একা একা বাড়িতে ঘরে বসে থাকে মন মরা হইয়া, কেমন লাগে তার কাছে। আপনি যদি অনুমতি দিতেন আমরা ইউসুফকে একটু খেলাধুলা করার জন্য আমাদের সাথে নিয়ে যেতাম মাঠে খেলার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম কয়, বুঝি তোমরা ষড়যন্ত্রের জায়গা পাও না? ইউসুফের নিয়ে যাবে খেলার জন্য মাঠে? না, এটার অনুমতি দেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম কয়, আব্বা অসুবিধা কি? ভাইয়ারা যখন এমন করেই বলতেছে তাহলে আপনি একটু অনুমতি দেন না? ঘরে একা একা বসে দেখতে, বাড়িতে একা একা বসে দেখতে আমারও ভালো লাগে না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, বেটা বুঝলা না তুমি এদেরকে চিনো না, আমি এদের রগরেশা পর্যন্ত চিনি। এরা তোমাকে শুধু খেলার নামে নিতেছে না, এদের অন্য কোনো মতলব আছে। আচ্ছা যাই হোক, তুমি যখন যাইতে চাইতেছ তাহলে অনুমতি দিলাম, যাও। অনুমতি দিলাম। আমার ভাইরা, দোস্ত বাবেরা, খেলার নামে ইউসুফ আলাইহিস ইসলামের ভাইরা ওই দূরবর্তী এক মাঠে নিয়ে গেছে। সেইখানে নিয়া এই অবুজ ইউসুফকে এক পাশে দাঁড় করাইয়া এবার পরামর্শ করার জন্য বসছে। একজনে কয়, উকতুলুহু, জবাই করে দে। কি করে দে? জবাই করে দে। আরেকজনে কয়, না, মায়ের পেটের না হইলেও বাপের পিঠের ভাই, এইভাবে চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া জবাই করা যাবে না। বরং যদি তোরা ইউসুফকে মেরে ফেলতে চাস তাহলে আমার একটা পরামর্শ ধর। এখানে পাশে একটা কূপ আছে, গভীর 70 গজ গভীর, 70 গজ অর্থাৎ 140 হাত। এবার 140 হাতে কত ফুট হয় আপনারা ক্যালকুলেটরে হিসাব করে বাইর করেন। 140 হাত গভীর কূপ। এক ভাইয়ে কয়, যদি তোমরা ইউসুফকে হত্যাই করতে চাও তাহলে এইভাবে সামনাসামনি জবাই করিও না, বরং ওই কূপের মধ্যে নিয়ে ফেলে দাও। যদি কূপের মধ্যে ফেলে দাও, গভীর কূপের তলায় ইউসুফ মরিয়া পুষিয়া যাবে, আর কোনো দিন উপরে আসতে পারবে না। আমার বেহরা দোস্ত আবাব, যেই পরামর্শ সেই সিদ্ধান্ত, সবাই এই সিদ্ধান্ত মানে নিছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। দুই একজন ভাই একটু নিষ্ঠুর তবিয়তের ছিল, নিষ্ঠুর তবিয়তে 7 বছরের বালক ইউসুফকে মারধর শুরু করছে। ধাক্কা দেওয়া, ঘুষি দেওয়া, কিল দেওয়া, এগুলা করতে শুরু করছে। ওই অবুজ ইউসুফ ভাইদের দিকে তাকাইয়া ফেল করে কাঁদে আর আব্বা আব্বা করে চিৎকার দে। ইউসুফ বুঝি কুলাই উঠতে পারে না, এত মায়া মোহাব্বত দেখাই আমাকে খেলার নাম করি বাইরা আনিল। এখন আবার নাকের উপরে ঘুষি দিয়া আমার নাক কেন ফাটাইলো, আমার রক্ত কেন ঝরে? ইউসুফ বুঝি কুলাই উঠতে পারে না। অবুজ ইউসুফ খালি আব্বা আব্বা করিয়া করিয়া ডাকে। মারতে মারতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছে কূপের ধারে। এবার একজনে পাজা কোলা করি হযরত ইউসুফ আলাইহিস সালামকে উপরের দিকে উঠাইয়া কূপের মুখের মধ্যে ছাড়ি দিছে। ওই অবুজ ইউসুফ 7 বছরের বালক কূপের নিচের দিকে যাওয়া শুরু হয়েছে। যখন অর্ধেক পর্যন্ত গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সব তাকাইয়া তাকাইয়া দেখতেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাকছে, ও জিবরাইল এদিকে আসো তাড়াতাড়ি দ্রুত। ওই কানানের কূপের মধ্যে ওই জালেম ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিছে। তুমি একটু তাড়াতাড়ি বেহেশতে যাও, বেহেশতের থেকে একটা স্বর্ণের কুরসি নিয়ে আসো, কুরসিটা লইয়া ওই কূপের মধ্যে যাও আর আমার ইউসুফের নিচে দিয়া ধরিয়া ইউসুফকে কুরসির উপরে বসাইয়া আস্তে 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 কূপের তলায় নিয়ে নামাইয়া বসাও। খবরদার আমার ইউসুফের শরীরে কোনো রকম চোট যেন না লাগে। আমি কূপের পানিকে হুকুম করে দিছি, যতটুক জায়গার মধ্যে ইউসুফ বসা থাকবে ততটুক জায়গার মধ্যে পানি থাকবে না। ইউসুফের চতুর্দিক শুকনা হইয়া যাবে, শুকনা। আর বাকি যেই পানিগুলা আগের থেকে লবণাক্ত ছিল, আজকে আমার ইউসুফের উসিলায় আমি ওই পানিগুলাকে মিঠা পানিতে পরিণত করে দিলাম। তুমি জিবরাইলকে আমি নির্দেশ দিতেছি, যতক্ষণ পর্যন্ত আমার ইউসুফ এই
ওই কূপের থেকে উদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত আমার ইউসুফকে কূপের তলায় একা রাখিয়া তুমি জিব্রাইল আসতে পারিবা না। তাহলে আমার ইউসুফ অন্ধকার কূপের তলায় একা একিত্ব বোধ করিয়া, নিঃসঙ্গ বোধ করিয়া আমার ইউসুফ পেরেশান হইয়া যাবে। বতস কি দাদনে জানে হাজিনস, বতস কি দাদনে জানে হাজিনস, নাদিমে খাসে শুদরুল আমিনস। রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? তারা মারার জন্য ফেলছে ইউসুফ আলাইহিস সালামের, আর আল্লাহ পাক প্রাইভেট সঙ্গী বানাইয়া দিছে ফেরেশতার সরদার জিব্রাইল। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মিশর শহরের একটা বাণিজ্যিক দল, ব্যবসায়িক দল, তৎকালীন যুগের ব্যবসায়িক কেন্দ্র ছিল মুলকে শাম, বর্তমানের সিরিয়া। এটা গোটা পৃথিবীর বাণিজ্যিক কেন্দ্র ছিল, পাইকারি মাল বিক্রি হতো। গোটা পৃথিবীর বণিকেরা মিশর সিরিয়া থেকে যাইয়া পাইকারি মাল নিয়ে আসতো, বিভিন্ন শহরে বিক্রি করত। তো মিশরের ব্যবসায়ী কতগুলা দলবদ্ধ হইয়া সিরিয়া গেছে মুলকে শাম মাল খরিদ করিয়া আনার জন্য। সেখান থেকে উটের মধ্যে, ঘোড়ার মধ্যে মাল বোঝাই করি আবার মিশরের দিকে রওনা দিছে। অর্ধেক রাস্তা যখন আসছে, মরুভূমিত পানির পিপাসায় সবাই কাতর হইয়া গেছে, পরামর্শ করতেছে পানি কোথায় পাওয়া যাবে। একজনে কয়, আমার জানা মতে এখানে একটা কূপ আছে, তবে এই কূপের পানি কিন্তু লোনা পানি। বাকিরা কয় লোনা পানি হলে অসুবিধা নাই, একবার যান বাসাই, এখানে যাত্রা বিরতি করো, ঘোড়াগুলারে উটগুলারে একটু পানি পান করাই, নিজেরা একটু পানি পান করি। যেই কথা সেই কাজ, যাত্রা বিরতি করছে। একজনের ডোলের মধ্যে রশি বান্ধি, চামড়ার ডোল, ডোলের মধ্যে রশি বান্ধি আল্লাহু আকবার কূপের মধ্যে নিক্ষেপ করছে পানি উঠানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের কয়, ও জিব্রাইল, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না, আমার ইউসুফকে তুমি ফাজা কোলা করি এই ডোলের মধ্যে বসাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম হযরত ইউসুফকে ফাজা কোলা করি এই ডোলের মধ্যে বসাইয়া দিছে। উপরের থেকে ওই বাণিজ্যিক দলের সদস্য ব্যবসায়ী এটা দোলের রশি উপরের দিকে টানে, আর মনে মনে কয়, কিরে, এই ডোল দিয়া জীবনে কত পানি উঠাইলাম, কোনোদিন তো এরকম ওজন ওজন মনে হয় নাই, আজকে ডোলটা এত ওজন মনে হয় কেন? বড় কষ্ট করি বেচারা ডোলের টারে টানি উপরের দিকে উঠাইছে। আল্লাহু আকবার। মুখের কূপের মুখের লেভেলের থেকে একটু নিচে থাকতে উপরের দিক সব আলোকিত হইয়া গেছে, সব আলোকিত হইয়া গেছে। আল্লাহু আকবার। বৃষ্টির দিনে বিজলি চমকাইলে যেরকম ঝিলিক মারি উঠে, হঠাৎ কূপের মুখের মধ্যে এরকম বিজলির চমকের মতো ঝিলিক মারি উঠছে। কিরে, এটা কি? যখন ডোল টানতে টানতে কূপের লেভেল পর্যন্ত আসছে, এই বাণিজ্যিক দলের সদস্য এটা তো হয়রান হইয়া গেছে, অবাক হইয়া গেছে। ওরে বাপরে বাপ, পানির জন্য ডোল ফেললাম, এখন ডোলের ভিতরে এটা কি? বসরা হাযা গোলাম। ও আমার বাণিজ্যিক দলের সাথী ভাইয়েরা, তাড়াতাড়ি আসো, দৌড়াইয়া আসো, সুসংবাদ আছে। দেখো না ডোলের মধ্যে এটা কি? পানি উঠানোর জন্য ডোল নিক্ষেপ করলাম, এখন ডোলের মধ্যে দেখি একটা বালক। কেমন বালক? এত সুন্দর বালক তো পৃথিবীতে আর দেখি নাই, যেই বালকের চেহারা চন্দ্র থেকে সুন্দর, সূর্যের থেকে সুন্দর। ইয়া বুশরা হাযা গোলাম। আমার বেরা দোস্ত আহবাব, এই লম্বা লম্বা ঘটনা, লম্বা ঘটনা। সেখান থেকে উঠাই নিয়া নীল নদীর মধ্যে গোসল করাই, এবারে মিশরের গোলাম বাজারে উঠাইছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য। মালিরে দিয়া মিশরের বাজারের মধ্যে ডোলফিটায়, মালিয়ে ডোলফিটে। মানুষ জিজ্ঞেস করে, ও মালি, ডোলফিটাও কেন? কয়, মিশরের গোলাম বাজারে যাইয়া দেখো, ইব্রানি এক গোলাম বিক্রি হতেছে, চন্দ্র সূর্যের থেকে সুন্দর। যদি খরিদ করতে চাও, টাকা পয়সা নিয়ে গেলে কাজ হবে না, হীরা জওহর মণিমুক্তা লইয়া মিশরের গোলাম বাজারে উপস্থিত হও। আমার বেয়েরা দোস্ত আহবাব, ডোল ফিটাইতে ফিটাইতে মালিয়ে দেখে রাস্তার ফুটপাতের উপর দিয়া মহিলা দুজন সামনের দিকে হাঁটে, মহিলা দুজন সামনের দিকে হাঁটে। যখন এই মালি ডোল ফিটাইতে ফিটাইতে মহিলা এগুলার বরাবরে আসছে, মহিলা দুজন ঘুরি দাঁড়াইছে। ঘুরি দাঁড়াই দুইজন মহিলার একজনে মালিরে জিজ্ঞাসা করে, ও মালি, কেন ডোল ফিটাস? কয় যে মিশরের গোলাম বাজারে একটা গোলাম বিক্রি হইতেছে, বিরানি গোলাম, কেনানি গোলাম,
চন্দ্র সূর্যের থেকে বেশি সুন্দর। আপনারা কারা যদি খরিদ করতে চান মণিমুক্তা হীরা জওহর লইয়া মিশরের গোলাম বাজারে যান। ওই সাথে যে মহিলাটা ছিল সেই মহিলায় মালিরে পরিচয় দেয়, কয় সিনস না বুঝি উনারে, উনি মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী। মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী আজিজ মিশরের বউ। ও আজিজ মিশরের বউ কেমনি হইল? এখান দিয়ে মাঝখান দিয়ে অনেকটা আমি কাট করে ফেলছি, সময় নেই তো। আল্লাহু আকবার। এর মধ্যে একজন জোলাইখা, আরেকজন জোলাইখার সখী। জোলাইখার কি সখী? এটারে কেনানেতে মুলকে শামের থেকে আসার সময় জোলাইখার খেদমতের জন্য জোলাইখার বাপে দিছিল সখী এটারে। এখন সখী এটারে লইয়া মিশরের বাজারে বাজারে হাঁটে। কি জন্য? ওই বাপের বাড়িতে থাকতে বন্ধু একটারে স্বপ্নে দেখছিল, এই বন্ধু এটারে পাওয়ার জন্য মিশর আসছে। এখন মিশর আসি আজিজ মিশরের কাছে বিয়ে বসছে, কিন্তু আজিজ মিশরের চেহারা স্বপ্নে দেখা বন্ধুর চেহারার সাথে মিলে না। এই জন্য সখীর লইয়া জোলাইখা প্রতিনিয়ত সকাল বিকাল মিশরের বাজারে বাজারে ঘুরে আর স্বপ্ন দেখা বন্ধু এটারে তালাশ করে। ঘুরতে ঘুরতে আজকে মালির কাছে খবর পাইল যে মিশরের গোলাম বাজারে গোলাম একটা বিক্রি হইতেছে, চন্দ্র সূর্য থেকে সুন্দর। এখন জোলেখা সখীর কয়, ও জোলেখা, ও সখী, চল না দেখি আসি গোলাম কেমনে চন্দ্র সূর্য থেকে সুন্দর হয়, চল না একটু দেখি আসি, যাই একটু দেখি আসি। জোলেখা আসলে সেখানে গেলে বন্ধুর দেখা পাবে এটা কল্পনাও করে নাই, গেছে তো গোলাম দেখার জন্য। এখন গোলামের চতুর্দিকে মানুষ ভিড় করি গোলামের মাঝখান লইয়া দাঁড়ায় রয়েছে, বাইরের থেকে দেখা যায় না। জোলেখা মানুষের ছাটাই করি করি যখন ভিতরে যাইয়া ঢুকছে, হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে যখন জোলেখার নজর পড়ছে, হঠাৎ করে চিৎকার দি পড়ি বেহুশ হয়ে গেছে। বরফ তাজলা যাতে দিদার সাজহুশ, বরফ তাজলা যাতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জাদাজে দিল সে জোশ। অনাকাঙ্ক্ষিতভাবে স্বপ্নে দেখা বন্ধুরে যখন পাইছি, বন্ধুর চেহারার উপরে যখন নজর পড়ছে, জোলেখা ওই ব্যথা মিশ্রিত আনন্দ আর বরদাস্ত করতে পারে নাই। দেখার সাথে সাথে পড়ি বেহুশ হয়ে গেছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার উম্মতেরা শুধু এইখানে না, এগুলা তো দুনিয়া তো আখিরাতের নমুনা, তোমরা জানো না জান্নাতের মধ্যে একটা জায়গা হবে, ওই জায়গার নাম হবে মাকআদে সিদক। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। এই মাকআদে সিদকের মধ্যে সর্বপ্রথম যখন জান্নাতীদের সাথে আল্লাহ পাকের দিদার হবে, সর্বপ্রথম আল্লাহ পাকের কুদরতের চেহারার উপরে দেওয়া ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন, আর এক পলকের জন্য সমস্ত জান্নাতি মানুষেরা আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে এইভাবে তাকাবেন। তাকানোর সাথে সাথে আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, কারণ এটা নূরে জামালি না, এটা নূরে জালালি। যেই নূরে জালালি দিয়া আল্লাহ পাক সাক্ষাৎকার দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের মধ্যে, মুসা আলাইহিস সালাম স্থির থাকতে পারে নাই, বেহুশ হইয়া পড়ে গেছে। জান্নাতের মাকআদে সিদকের মধ্যে আল্লাহর জান্নাতি বান্দারা স্থির থাকতে পারবে না। আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে এক পলক তাকানোর সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে, আর এক বেহুশিতে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজলা যাতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জাদাজে দিল সে জোশ। আমার বেহরা দোস্ত বাবেরা, জোলেখা আজিজ মিশরের কাছে বিয়ে বসছে। কার কাছে? আজিজ মিশরের কাছে। ওই স্বপ্নে দেখা বন্ধু স্বপ্নের মধ্যে জোলেখারে পরিচয় চাইছিল, তো পরিচয় দিয়েছে যে আমি আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রী। এই জন্য জোলেখা আসি গেছে মিশর। এখন মিশরে আসি দেখে আজিজ মিশর তো পাওয়া গেছে, কিন্তু স্বপ্নে দেখা বন্ধু পাওয়া যায় নাই। সখীর পরামর্শে আজিজ মিশরের কাছে বিয়ে বসছে। বাসর ঘরে যাইয়া দেখে না মরদ, বাসর ঘরে যাইয়া দেখে কি बराहे जाहे घर चेते जतगबूद, बराहे जाहे घर चेते जतगबूद, बवक्ते कामरानी सुसे तेरगबूद। প্রত্যেকটা এগুলা হযরত জামি রহমতুল্লাহ আলাইহি শেয়ারের দ্বারা বর্ণিত। আমি সময়ের স্বল্পতার কারণে
বলে যেতেছি শেয়ার ছাড়া, শুধু ঘটনা বলে যেতেছি। বাসর ঘরে যাইয়া দেখেন নামরদ। এখন এই নামরদ স্বামীর গড় করবে কেন? একটা একটা যুবতী মেয়ে নামরদ স্বামীর গড় করবে কেন? কিন্তু জুলেখা তো নামরদ স্বামী, নামরদ হওয়া সত্ত্বেও ছাড়ে না। কারণ জুলেখার উদ্দেশ্য এটাকে স্বামী হিসাবে পাওয়া নয়, এটাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করা, আসল স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য। এই জন্য জুলেখা স্বামীর সাথে উঠে, স্বামীর সাথে বসে, স্বামীর সাথে ঘুমায়, স্বামীর সাথে থাকে, স্বামীর সাথে খাওয়া দাওয়া করে। স্বামী হিসাবে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব স্বামীর সাথে করে, কিন্তু দিলের মধ্যে স্বামী এটার জায়গা নাই। দিলের মধ্যে কি? নাদারত গায়রে ইউসুফ বর জবানস, নাবুদে গায়রে উ আরামে জানস, খেয়ালে রয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খালওয়াতে আফকারে উবুদ। রাত্র দিন 24 ঘন্টা জুলেখার ঠোঁটের মধ্যে স্বপ্ন দেখা বন্ধু, জুলেখার দিলের মধ্যে স্বপ্ন দেখা বন্ধু। ঘুরিয়া ঘুরিয়া শুধু স্বপ্ন দেখা বন্ধুকে তালাশ করিয়া বেড়ায়, কিন্তু উঠা বসা খাওয়া দাওয়া সব স্বামীর সাথে। আল্লাহ কয়, বান্দা, দুনিয়ার ভিতরে আমার ইমানদার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, আমার ওলি যারা, আমার আশেক যারা, এরাও এরকম মা বাপ, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, জায়গা জমিন সবের সাথে একসাথে উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা করে। কিন্তু এই মানুষগুলোর ভিতরে এদের জায়গা নাই, কোনো দুনিয়াওয়ালার জায়গা নাই, কোনো দুনিয়ার বস্তুর জায়গা নাই। এদের দিলের মধ্যে রাত্র দিন 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই সর্বশেষ নসিহতটা আপনাদেরকে করি। আমার মুরব্বিয়ান একরাম, দোস্ত, আহবাবেরা, ভাইয়েরা, বন্ধুরা, উঠোকে বৈঠকে চলায় ফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সব জিনিসের টাইম আছে, মৃত্যুর কোনো টাইম নাই। যেই মুহূর্তে আমার মৃত্যু আসবে সেই মুহূর্তে আমার মুখে যেন চালু থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে সোজা জান্নাত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।